বাংলাদেশের সামাজিক পরিস্থিতি কিন্তু ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। আমরা এমন ভিডিও পাচ্ছি যেখানে একেবারে উগ্র ইসলামী মৌলবাদীরা বাংলাদেশের সব কিছু করায়ত্ত করবার জন্য রীতিমতো হুঙ্কার দিচ্ছে। তারা এমন সব দাবি জানাচ্ছে যেগুলো আফগানিস্তানের তালিবান শাসনের সঙ্গেই একমাত্র তুলনা করা যায়, এবং তারা সরাসরি বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র এবং কোরআনের ভিত্তিতে পরিচালিত রাষ্ট্র ঘোষণা করার দাবি জানাচ্ছে। তারা সরাসরি সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণে ডাক দিচ্ছে এবং এমন কথা তারা বলছে যাতে অতি সহজেই হিংসা ছড়িয়ে পড়তে পারে। যদি এই ধরনের ঘটনা আবার বাংলাদেশে বাড়তে থাকে, যা ইতিমধ্যেই অত্যন্ত উদ্বেগজনক জায়গায় রয়েছে, তার থেকেও যদি বাড়তে থাকে, তাহলে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ শক্তি, বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি, বাংলাদেশের ভাষাপ্রেমী মাতৃভাষাপ্রেমী সাধারণ মানুষ কি করবেন? তাদের সামনে দুটো বিকল্প খোলা আছে। একটা হচ্ছে কিছু না বলে চুপচাপ নীরবে অত্যাচার সহ্য করে যাওয়া এবং মাথা নিচু করে যা হচ্ছে তাকে মেনে নেওয়া, অথবা দেশত্যাগ করে অন্য কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করা। বিকল্প দুই হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদের মুখর হওয়া। বাংলাদেশের যে ইতিহাস আমরা জানি, সেটা ভারতীয় উপমহাদেশের স্বাধীনতারও আগে, যখন ব্রিটিশ অধীনে ছিল এই গোটা উপমহাদেশ, তখনও বাংলাদেশে এখন যে বর্তমানে বাংলাদেশের এলাকা, সেখানে স্বাধীনতা সংগ্রামের অত্যন্ত উজ্জ্বল সব ঐতিহ্য রয়েছে। এই বাংলাদেশেরই চট্টগ্রাম এলাকায় মাস্টারদা সূর্য সেন কিছুক্ষণের জন্য, কয়েকটা দিনের জন্য ব্রিটিশ প্রশাসনকে স্তব্ধ করে দিয়ে দখল করে নিয়েছিলেন চট্টগ্রামের একটা বড় এলাকা। এই বাংলাদেশের বরিশাল, ঢাকা থেকে শুরু করে একটার পর একটা এলাকায় স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ ইতিহাস রয়েছে। তারপরে যখন ধর্মের ভিত্তিতে দেশ ভাগের পাকিস্তানের অংশ হলো এই পূর্ববঙ্গ, তখনও দেখা গেছে বাংলা ভাষাকে অপমান করবার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে মুখে দাঁড়িয়েছে মানুষ, এবং অবশেষে পাক হানাদার পাকিস্তানি সেনাবাহিনী তাদের বিরুদ্ধে বহু জীবনের বিনিময়ে, কেউ কেউ বলেন 30 লক্ষ মানুষকে খুন করেছিল পাক সেনা এবং রাজাকাররা। তারা এই স্বাধীনতা জেনেছিল। এবারে যখন এই আবার মৌলবাদীদের এই ধরনের অত্যাচার তীব্র হয়ে উঠছে, বাংলাদেশের মানুষ কি চুপ করে তা মেনে নেবেন? মাথা নিচু করে মেনে নেবেন? মনে তো হয় না। বাংলাদেশের ঐতিহ্য তা নয়, বাংলাদেশের জাতীয় মেজাজ তা নয়। তাহলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশ কি আবার গৃহযুদ্ধের দিকে যাচ্ছে? বাংলাদেশ কি আবার একটা ব্যাপক বিশৃঙ্খলা এবং ক্ষমতার এদিক ওদিক হওয়ার দিকে যাচ্ছে? আমাদের সেদিকে নজর রাখতে হবে। কিন্তু এটা বলাই যায়, ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের কথার প্রতিধ্বনি করেই বলা যায়, উদ্বেগজনক। বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। KTV Shorts।